একটা বার্থডে পার্টিতে যে এরকম প্রিমিয়াম ফুড সার্ভ হবে অনেস্টলি বলছি এক্সপেক্টই করিনি। সঙ্গে ছিল একদম ক্লাসি ডেকোরেশন। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বংফুটি শিলিগুড়ি। আর আজকে আমি চলে এসেছি এমন একটা বার্থডে পার্টিতে যেখানে ঢুকেই আমি পুরো শক। এরপর হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস, প্ল্যানেট ক্যাটারার্স এন্ড ইভেন্টের ডেকোরেশন থেকে ফুড বরাবরের মতো সবকিছু থাকে একদম নেক্সট লেভেল। আর হ্যাঁ, তাদের ফুড কোয়ালিটি একদম ট্রাস্টেড, প্রপার ফুড লাইসেন্সও তাদের অ্যাভেলেবেল আছে। বাচ্চাদের এক্সাইটমেন্টে পুরো জায়গাটা জমে উঠেছিল। এরপর শুরু হলো কেক কাটিং। কেক কাটিং কমপ্লিট হওয়ার পর আমি এক মিনিটও আর দেরি না করে সোজা চলে গিয়েছিলাম তাদের ফুড সেকশনে। প্লেটটা হাতে নিয়ে বসতেই চোখে পড়লো তাদের সুন্দর একটা মেনু কার্ড, আর সঙ্গে ছিল তাদের নিজের ব্র্যান্ডের জলের বোতল। প্রথমেই এলো মটরশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, আর টেস্টটা ছিল একদম সফট, ফ্লেভারফুল আর পারফেক্ট কম্বো। নেক্সট আমি নিয়েছিলাম প্লেন রাইস, সোনামুগ ডাল, ফিঙ্গার বেগুনি আর নবরত্ন কোরমা। লিটারালি এভরি বাইট ওয়াজ সুপার স্যাটিসফাইং। এরপর নিয়েছিলাম আর সর্ষে, আর মাছটা এতটাই সফট ছিল যে মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছিল। মাছটা ছিল পারফেক্টলি কুকড, আর সর্ষের টেস্টটা পুরো ডিশটাকে নেক্সট লেভেল বানিয়ে দিয়েছিল। আর ফাইনালি শেষে চলে এসেছিল ঝাল ঝাল মটন কষা সঙ্গে ফ্রাইড রাইস। মটন কষাটা ছিল ওয়েল কুকড এবং মশলার পারফেক্ট ব্যালেন্স। শেষে ছিল চাটনি, রসগোল্লা, সন্দেশ ও আইসক্রিম। অনেস্টলি বলছি, ডেকোরেশন হোক বা ফুড কোয়ালিটি, প্ল্যানেট ক্যাটারার্স এন্ড ইভেন্ট পুরো পার্টি এক্সপিরিয়েন্সটাকেই গ্র্যান্ড বানিয়ে দিয়েছিল। তাই তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনটাকে এরকম রয়্যাল আর মেমোরেবল করতে চাও তাহলে এখনই কন্ট্যাক্ট করো প্ল্যানেট ক্যাটারার্স এন্ড ইভেন্টস এর সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে।